নবীজি বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয়, তোমার গুনাহের কাজ যদি তোমাকে কষ্ট দেয়, অস্থিরতা তৈরি করে, বুঝতে হবে এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এই অনুভূতি চলে গেছে, সেদিন আর তোমার ঈমানই নাই। 10 বছর ধরে মিথ্যা কথা বলতেছে, কোনো ফিকিরে নাই। মনে করেন সুদের লেনদেন করে, মিথ্যা বলে, 3 নাম্বার মাল রে 1 নাম্বার বলে, বেটা এটাই তার জিন্দিগি। এটা একজন মুসলমান কেমনে হয় বলেন তো? ইনসাফের সাথে বলেন। এক টানা বুঝি মানুষের জিন্দিগি মুসলমান এভাবে যে গুনাহটাকে আমি আমার স্বাভাবিক দেহের সাথে, জিন্দিগির সাথে, আমার রক্তের সাথে মিলাই দিলাম, এটা কি কোনো কথা হইতে পারে? একজন মুসলমান তার ঘরে মনে করেন আজকে 10 বছর এক টানা 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা ছেলে মেয়েরা রাত 12টা 1টা পর্যন্ত নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, এগুলো দেখে। এখন এই বেচারা একটা মিনিট, এতগুলো বছর এই অভিভাবকটা একটাবারও ভাবলো না যে আমার বউ বাচ্চাকে যে এই গুনাহ, এই মহাপাপ থেকে বাঁচানো দরকার। এইটাও যাদের দেমাগে ঢুকলো না, এরা মুসলমান কিসে বলে? গুনাহ একটা হলো গুনাহ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, আর হলো গুনাহটাকে আমি আমার স্বাভাবিক বানায় ফেলছি। এটা গুনাহ না, শুধু এটা গাদ্দারি, এটা ওয়াল বাগি, সীমালঙ্ঘন। ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআনে আল্লাহ নবীকে বলছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। হে নবী, 3 শ্রেণীর মানুষের সাথে চলবেন না, আল্লাহ নিষেধ করছে। 3 ধরনের মানুষের সাথে উঠবেনও না, বসবেনও না, হাঁটবেনও না, সম্পর্ক রাখবেন না। 1, যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে খালি। 3 ঘন্টা চলছেন এই নাফরমান, একটা বার সুবহানাল্লাহ পায় না, আল্লাহর নামটাও নেয় না। এরকম অসংখ্য যুবক ছেলে আছে যে 7 ঘন্টা 8 ঘন্টা সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, কিন্তু একটা নাফরমান একবার আল্লাহর নাম মুখে নেয়। কি মিথ্যা কথা বললাম? আসরের ওয়াক্ত গেছে, মাগরিবের ওয়াক্ত গেছে, এশার ওয়াক্ত গেছে, কোনো একটা ছেলে লড়েও না, সরেও না, ভাবনাও নাই। আল্লাহ বলেন, বন্ধু এমন মানুষের সাথে বসবেন না। ওয়াত্তাবাআ হাওয়াহু। আর 2 নাম্বার হলো যে সব কাজ নিজের মনের ইচ্ছা মতো করে, মনের চাহিদা মতো যে চলে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে। আর 3 নাম্বার হলো ওয়া কানা আমরুহু ফুরুতা, যে গুনাহ এবং নাফরমানির মধ্যে সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন 6 মাসের মধ্যে 9 মাসের মধ্যে একটা গুনাহ হয়ে গেছে, এটা হতেই পারে, কিন্তু গুনাহটাই আমার জিন্দেগি। একজন নারী বেপর্দা, এবড়িয়া যে 20 বছর ধরে একই রঙে, এইটা কি বেডি? আপনি কোন কথা বোঝেন নাই আমার? এবড়ি আজ 10 বছর ধরে এবড়ি পুকুরের ঘাটে গোসল করে, বেড হইতে দেখে মানুষে আইতে যাইতে, এবড়ি গোসল করে। এইটা কি অপদার্থ বলেন? এটা কি জাতের বেডি? তাহলে বলেন এই যে বেহায়া নারী আজকে 10 বছরের ভিতরে তার ভিতরে আসলো না এটা গুনাহ, এর আছে কি আর? এরকম বললা অসংখ্য। একটা ছেলে মনে করেন আপনাদের ঘরে বড় হয়েছে, মুসলমানের ছেলে, 16 বছর বয়স, 365 দিনে 1 বছর, একটি বছর টানা খোদার 365 দিন ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। এটা মুসলমানের বাচ্চা হয় কেন? তার মা কোথায়, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়, তারে পালতেছে কে? এ কেমন ঘরে মানুষ হইতেছে? জবাব দিয়েন না, কেউ জবাব দিয়েন না। জবাব দিতে বলতেছি না, আমি ভাবতে বলতেছি। আপনি বলেন, ভাবেন আপনারা, আমরা ভাবি একজন একজন যে আমার সন্তান এটা কি মানুষ, এ মুসলমানের বাচ্চা হলো কেন? খোদার 365 দিনে যার একদিনও আমি এটা ভাবতেও পারি না, মুসলমান এত পাষাণ হয় কেন?
মুসলমান এত নির্মম হয় কি? সারা দিন সারা রাত 2 আঙ্গুলে মোবাইল টিপে এই গান, এই ছবি, এই নাচ, এই ব্যাডোইট, এই বেডিওইট, এই ছবি উড়াইতেছি। জিডা পায়, কুকুর, বিড়াল, শুকর, হাঁস, মুরগি, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, সাদা, কালো, চিকন, মোড়া, যা পায় শুধু উড়া। এটা কি বলে? বলে ইনসাফ কি বলে? এজন্য বললাম শক্ত কথা। আজকে জিন্দিগি ইস্তাফতি কলবাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার অন্তরকে জিজ্ঞেস কর ইমানের হালাত কি? নেক কাজ করলে ভালো লাগে কিনা, গুনাহ এবং নাফরমানি করলে কষ্ট লাগে কিনা। আমি কেন মিথ্যাটা বললাম, কেন অন্যায়টা করলাম, কেন তারে গালি দিলাম? আহা, আজকে ফজরের জামাত ছুটে গেছে, হায় হায় আজকে আমি 1 রাকাত পাইনি, হায় হায় আমি কেমন। এই যে একটা অস্থিরতা, এর দূর যদি থাকে কারো মধ্যে, আল্লাহ রাসূল বলছে এখনো ঈমান আছে। আর যেদিন হাসে, আপনি ছেলে পেলে দেখবেন, কিরে বেড়া তুই খারাইয়া মতো কা হেতে সেন্টাইতে আসতে আসতে যায়। মানে এটা যে কিছু তার কলিজার ভিতরেই ভাবনা। আপনি জিজ্ঞেস করবেন, কিরে বাবা তুমি যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, হে মাতেও না, লড়েও না, এটা যে লজ্জা শরম মুসলমান হিসাবে, এর দূর দিমাগ এই জানোয়ারের মধ্যে নাই। এটা মানুষ কিসে বলে? এটা মানুষ কিসে? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, মনের চাহিদা মতো যে চলে, আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, খোদার কসম এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, নবী জানেন তারা কে, কেমন? ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলে তারা আর কিছুই নয়, আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আরে যুবক, তোমরা যারা একটা সাজদা দাও না, তোমার পরিচয় শুনো তোমার আল্লাহর ভাষায়। তোমার বানানেও আলা বলছে তুমি জানোয়ার। আর যদি বলো, আল্লাহ আরো নিচে নামাই দিছে, বালহুম আবাল, বরং পশুর চাইতে নিকৃষ্ট। মানে কি এটা? মানে কি? মানে হলে আমি বুঝাই সহজ উদাহরণ। একটা কুত্তা, তার সামনে যদি কেউ লাঠি আলগি দেয়, হে দৌড় মারে, মানে কিনা? কেন? সে বুঝে লাঠি দিয়ে আমার মারবে, আমার মুসিবত, এই জন্য সে দৌড় মারে। কিন্তু একজন অপদার্থ সন্তান, পুরুষ নারী, এই লোকটা মাসের পর মাস 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, দিন মানে না, হালাল খায় না, সে বুঝতেছে এটার কারণে তাকে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে হবে। এরপরেও এই অপদার্থ এর দূর তার বাঁচার কোনো মানসিকতাই নাই, গুনাহ থেকে দৌড়ে দেয় না, ফিরেও আসে না। এই জন্য আল্লাহ বলছে ওইটা ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। ওই জানোয়ার তো লাড়ি আলগি দিলে দৌড় মারে, এই হাইওয়ান তো এর দূর না। জন্য দোস্ত আমার, এটা বড় নেয়ামত। উপলব্ধি আসা, উপলব্ধি, উপলব্ধি। আমি মুসলমান, আমি আসলাম কোত্থেকে, আমাকে পাঠাইলো কে, আমি কেন আসলাম, আমি করছি কি, আমার করা উচিত ছিল কি, আমি যা করছি এতে সারবে তো, আমি যাব কোথায়, আমি দাঁড়াবো কোথায়, আমাকে হিসাব দিতে হবে। এর দূর বিবেক বোধ যার মধ্যে নাই, অনুভূতি নাই, বিশ্বাস করেন এটা প্রতিবন্ধী, এটা পাগল, এটা তার সিরা। এর কোনো হাসে না, কান্দে, পূর্ব পশ্চিম কিচ্ছু নেই। জীবন মানে খানা, জীবন মানে ঘুম। হে বুঝছে এটাই জিন্দিগি, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা। 4 জিনিসের নাম জীবন: খাওয়া, ঘুম, পেশাব পায়খানা আর হলো যৌন লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস। এবার আপনি দেখেন
চতুষ্পদ জন্তু, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল এগুলো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, এগুলোরও যৌন চাহিদা পূরণ করে, নাহলে এগুলোর ছাওমাও হয় কেমন? তাইলে এর দূরে যদি হয় জীবন, তাহলে আমার সাথে পশুর সাথে পার্থক্য কি? তফাৎ কোথায় দোস্ত? বলো। আজকে সারাদিনে যারা পেশাব করে পানি নাও নাই, মনে করো শরীর নাপাক, পেশাবের ফোঁটা প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে, তুমি রাস্তার কুত্তা দেখো না? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই দোস্ত? কুত্তার লগে তোমার মিল দেখো না? তুমি দেখো না কোনোদিন? তুমি দেখো নাই কোনোদিন কুকুর যে 6 মাসের বাচ্চা, সেও তো নিজের একদূর বুঝা বুঝে, 6 মাসের একটা বাচ্চাও তো পেশাব করলে কান্দা শুরু করে, চিৎকার শুরু করে, তার মারে ডাকে, মা আমার এই পেশাবের হাফ প্যান্ট বদলান, আমি অপবিত্র হাফ প্যান্ট এটা নিয়ে থাকবো না। সে মা বদলে দেয়। আর আমার 16 বছরের ছেলেটা, 18 বছরের ভাইটা নিজের আল্লাহ প্রদত্ত এই যোগ্যতাটা নষ্ট করে দিছে। 16 বছর বয়সের একটা সন্তানের মাথাতে এটা চাপে না। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে, হতাশা কি হইতে পারে? এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথম কথা, আমার কথা আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো পড়ছি এখন বলতেছি সেটা, আগে এটা বললে কি ভাবছেন জিন্দিগিটা? সারা দিন সারা রাত ছেলেরা যা তা ছবি উঠাবেন, সারা দিন বুঝি একটা মিনিট নিজেকে মোবাইল থেকে আলাদা রাখতে চায়। এটা কি জিন্দিগি? পেশাব করে মোবাইল টিপে, বাথরুমে মোবাইল টিপে, খাইতেছে একদিকে মোবাইল টিপে, নাস্তা করে একদিকে মোবাইল টিপতেছে, চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাইরে সর্বত্র এই শুধু মোবাইলটাই জিন্দিগি। তাহলে আল্লাহ তাআলা কি আমগরে বানাইছেন মোবাইল টিপার জন্য নাকি? বলেন না সবাই, বলেন মিয়া। আর মোবাইলকে বানানো হয়েছে আমগর জন্য, আমরারে বানাইছে মোবাইলের জন্য। এই জিন্দিগি? দয়া করে রহম করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা নিজের উপরে দয়া করেন। ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ রাগ হইও না, শক্ত হইলে মনে রাখো তোমারে বলবার কেউ নাই, আজ সন্তানদেরকে ফিরাইবার কেউ নাই। হিম্মত করে কেউ, আপন বাবাও মাতে না, মাও মাতে না, কেউ চুপ, সবাই চুপ। সবাই চোখে চেয়ে চেয়ে দেখতেছে আমার ছেলে চুল জানোয়ারের মতো, জঙ্গলির মতো, কাফেরের মতো। আমার ছেলে আমার ঘরে ঘুমায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার ছেলে আমার ঘরে ঘুমায়, বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত সমবয়সী ছেলেদের সাথে আড্ডা দেয়, মোবাইলে ছবি, নাচ, গান, নারীকে কেন্দ্র করে অশ্লীল কথাবার্তা বলতেছে, আইয়া খাইতেছে, ঘুমাইতেছে। বাবা হেরে গেছে, মা হাইরা গেছে, কারো কোনো মাথা ব্যথা, আফসোস নাই। এইভাবে একটা জাতি টিকে না, এইভাবে একটি সম্প্রদায় টিকে না। বাবা, আমাদের আল্লাহর আযাব, এই অব্যাহত নাফরমানি যদি বাড়তে থাকে, খোদার কসম আমাদের উপরে আল্লাহর আযাব আসতে আর দেরি নাই। আমাদের মুসিবত, আমাদের পেরেশানি, আমাদের জুলুম, নির্যাতন, অত্যাচার সওয়া আজকে যেমন আমরা শুনি অন্যদের কথা, একদিন অন্যরা শুনবে আমাদের। মনে রাখি। এই জন্য সমস্ত ছেলেদেরকে আমি অনুরোধ করলাম, অনেক ছেলে বসছো ভাই, কমপক্ষে নিজের পরিচয় তুমি পরিষ্কার হও। তুমি যদি সমাজের কোনো উপকার করতে নাও পারো, কইরো না। এই দেশ জাতির কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি আমার জন্য যদি কিছু না হও না, তো নিজের ভালোটুকু তো করো, নিজের জন্য তো করো। কার থেকে দেখে চুল রাখছো দোস্ত? একবারও জিজ্ঞেস করলা না? তুমি না মুসলমান, তোমার মা মুসলমান, তুমি না মুসলমান মায়ের দুধ খাইছো, তোমার বাবা মুসলমান, কেন আল্লাহকে একবারও মনে পড়ে না?
তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই ইসলাম, তুমি জন্ম নিবন্ধন সনদে ধর্মের জায়গায় লেখো নাই ইসলাম, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টে লেখেন নাই ধর্ম ইসলাম। তাহলে সব জায়গাতে নিজের ধর্মের পরিচয় দিচ্ছেন ইসলাম, কিন্তু চেহারা সুরতে লেবাসে পোশাকে চলা ফেরা উঠা বসায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ইসলামকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহকে বাদ দিচ্ছেন। এই অসভ্যতার কি অর্থ আছে বলেন? ছেলেরা বলো মিয়া, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? খানা পিনা তো বেটা জানোয়ারও খায় বেটা, কুকুর বিড়ালও তো খায় বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে 16টা বছর, 18 বছর তোমার বয়স, 20 বছর বয়স, তুমি তাগড়া জওয়ান, সুস্থ, নাক চোখ হাত পাও সুস্থ। আরে বান্দা, আরে বন্ধু, আল্লাহ পাক 1 মিনিট সুস্থ না রাখলে তোমার আমার বাপের ক্ষমতা নাই সুস্থ থাকে।